কে যেন পাহাড়ের চড়ার উপরে উঠে বলেন, আল্লাহ, মদিনার সবাই ঘুমায় আছে, মদিনার সবাই ঘুমায়, সন্তান মায়ের কোলে ঘুমায়, স্বামী স্ত্রী স্বামীর বুকে ঘুমায়, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতেছে, সন্তান মায়ের কোলে, ছেলে বাবার কোলে ঘুমাইতেছে, মদিনার পাখিগুলো ঘুমাইতেছে, গাছগুলা নিঝুম হয়ে গেছে, মদিনার সব কিছু ঘুমাই গেছে। আল্লাহ, আমি সালাবা ঘুমাই নাই, আল্লাহ, আমি সালাবা ঘুমাই নাই, আমাকে তুমি মাফ করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, আয় আল্লাহ, আমি বড় জালেম, আমি রাসূলুল্লাহ দরবারে গেছি, রাসূলুল্লাহ আমাকে বাড়িতে ফিরাই দিয়েছেন, রাসূলুল্লাহ দরবার থেকে আমাকে ফেরত দিয়ে দিয়েছেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে কান্নাকাটি করতে থাকেন, সিজদায় পড়ে পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, তাহলে এই হবে সালাবা। ওমর ফারুক বলেন, তাহলে এই মনে হয় হবে সালাবা। তারা গভীর রজনীতে এবার অপেক্ষা করলেন, গভীর রজনী হলো, কে যেন একজন পাহাড়ের চড়ার উপরে উঠলো, ওটার পরে সে এবার কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি বড় জালেম। ভাই আবু বকর আমাকে ফিরাই দিয়ে দিয়েছেন, ওমর ফারুক আমাকে ফেরত দিয়ে দিয়েছেন, আলী আমাকে ফেরত দিয়ে দিয়েছেন, আমাকে রাসূলুল্লাহ ফেরত দিয়ে দিয়েছেন। আয় আল্লাহ, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই, তোমার দরবার থেকে আমাকে ফিরাই দিও না, তোমার দরবার থেকে আমাকে ফিরাই দিও না রে মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও। এভাবে কান্নাকাটি করতেছেন। পেছন দিক থেকে আবু বকর বললেন, ভাই চলো, রাসূলুল্লাহ তোমাকে ডাক দিছে। অন্ধকারে তো তোমাকে চেনা যায় না, কিন্তু কণ্ঠটা আবু বকরের মতো লাগে। তুমি তো ভাই আবু বকর, আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি তো আমাকে ফিরাই দিয়ে দিয়েছিলাম। ভাই, আমি তোমাকে ফিরাই দিয়ে দিয়েছিলাম, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়ে দিছে, চলো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিছে। কয় যে না, আমি যাবো না, আল্লাহ তাআলা আমাকে যত সময় মাফ না করবেন আমি যাব না। ওমর বললেন যাবে না, আলী বললেন যাবে না, সালমান ফারসি বললেন, এ সালাবা চলো, আল্লাহ তোমাকে মাফ করে দিছে, তুমি এত পরিমাণ তওবা করছো, আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ তাআলা তোমাকে মাফের ঘোষণা রাসূলুল্লাহর কাছে দিয়ে দিলেন। এবার সালাবাতুল আনসারকে নিয়ে সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন, মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এমন অবস্থায় এমন সময় পৌঁছালাম, রাসূলুল্লাহ ফজরের নামাজের জামাতে দাঁড়ায় গেলেন। হযরত সালাবা ডান পাশে দাঁড়ানো, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ নামাজে সূরা তেলাওয়াত করা শুরু করে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন ثم كلا سوف تعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সূরা তাকাসুর তেলাওয়াত শুরু করে দিলেন, আলহাকুমুত তাকাসুর। যে সময় বললেন, সালাবা জোরে একটা চিৎকার মারলেন, সালাবা
চিৎকার মারলেন, সাহাবাতুল আনসারে চিৎকার মারলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আবার জোরে একটা চিৎকার মারলেন। এরপরে রাসূলুল্লাহ বললেন, কাল্লা সাউফা তা'লামুন। চিৎকার মারলেন, তুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সাহাবাতুল আনসারি মদিনা মসজিদে পড়ে গেলেন, জমিনের ওপর পড়ে গেলেন। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, হযরত সালমানকে বলেন, এ সালমান, সাহাবার মুখে পানি দাও, মাথায় পানি দিয়ে দাও, মনে হয় হুঁশ ফিরবে, দেখো দ্রুত পানি দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, চেক করলেন, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা তো আর পৃথিবীর জমিনে বেঁচে না, আপনার সাহাবা এই সূরা তেলাওয়াত শুনতে শুনতে নামাজরত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবা, তুমি এমন তওবা করছো, এমন তওবা করছো, রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়েছেন তোমাকে মাফ করে দিয়েছেন। কেউ কাফনের জন্য তৈয়ার, কেউ গোসলের জন্য তৈয়ার। সাহাবাতুল আনসারী কন্যা মেয়ে এসে বলতেছেন, আব্বা, আমি তোমাকে বলছিলাম তোমাকে সাহাবে কিরামের খুশি করতে হবে, আমি তোমাকে বলছিলাম রাসূলুল্লাহকে খুশি করতে হবে, যদি খুশি না করতে পারো আমি মেয়ে তোমাকে ডাকবো না, আব্বা বলে পরিচয় দিব না, ডাকবো না, কারণ তুমি জানেন তুমি গুনাহগার, তোমার গুনাহের কারণে আমি বলছিলাম, কিন্তু তুমি তো তোমার ওয়াদাকে আজকে পূরণ করে ফেলছো, কিন্তু আমি তো আমার বাবাকে হারাইলাম, আমি কাকে বাবা বলে ডাকবো? রাসূলুল্লাহ বললেন, তোমার বাবা চলে গেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো পৃথিবীর জমিনে জীবিত আছি। কাফনের জন্য এবার রাসূলুল্লাহ যে সময় সাহাবার জানাজার জন্য উপস্থিতের জন্য যাবেন, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ খান বললেন, হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন, রাসূলুল্লাহ পা বুড়া আঙুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে হাঁটতেছেন কি জন্য? ওমর, আমি এই জন্য এভাবে হাঁটতেছি, আমার সাহাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আসমান থেকে মদিনায় এত সংখ্যক পরিমাণ আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ যে পাও ফেলবো, সে পাও ফেলার জায়গাটাও নাই। এভাবে আল্লাহ তাআলা দরবারে তারা কবুলিয়াত হয়ে গেছেন। এ ওমর, আমার সাহাবা এমন তওবা করছে, আল্লাহ তাআলা এমন ভাবে তাকে মাফ করে দিয়েছেন, মাসুম করে দিয়েছেন, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে।